নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কলকাতা পুলিশ সহ পিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি এবং রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে আর.এস. আগরওয়াল। এটা তোমরা সকলেই জানো। তোমরা অনেকেই কমেন্ট করছিলে এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এই আর.এস. আগরওয়ালের সমাধান পেপার একটি সিরিজ আমি যেন শুরু করি। আজ থেকে আমরা তোমাদের যেমন কলকাতা পুলিশের কথা মাথায় রেখে, এছাড়া ডাব্লিউবিসিএস 2023-এর কথা মাথায় রেখে আমি তোমাদের এই আর.এস. আগরওয়ালের ফুল সেট আমরা এই সিরিজের মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিও সিরিজের মাধ্যমে টোটাল আর.এস. আগরওয়াল স্যারের যে বইটি রয়েছে সেই বইটি আমরা কিন্তু কভার করব। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সমস্ত সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে এবং এই বইটা কিন্তু সকল পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ। যে পরীক্ষাতে তোমাদের অঙ্ক থাকে অর্থাৎ ম্যাথামেটিক্স থাকে, সেখানে কিন্তু এই বই থেকেই তোমাদের প্রশ্ন হয়, সেটা তোমরা সকলেই জানো। আজ থেকে আমাদের এটা শুরু হচ্ছে। আজকে আমাদের পার্ট 1 করব। প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে নাম্বার পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নামে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে। তোমরা যদি এই বইটা কিনে নিতে পারো তো খুবই ভালো। অন্যথায় আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটি ক্রিয়েট করব, সেখানে আমি যেগুলি করাবো, যে চ্যাপ্টারটা করাবো প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সেখানে পিডিএফ প্রোভাইড করে দেবো, যার লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হতে তোমাদের অসুবিধা হয়, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। 9093645630 এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে এবং টেলিগ্রাম গ্রুপেই আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেবো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো এখানে আছে, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 16 × 12 মাইনাস 672 ভাজিত 21 সমান জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে -221। এটির আমাদের সমাধান করতে বলেছে এবং দেখো এটি ব্যাংক পিওতে এসেছিল 2010 সালে। দেখো যখন এরকম কোনো অঙ্ক তোমাদের থাকবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তোমরা প্রথমেই এখানে কিন্তু এক্স ধরে নেবে। তাহলে যদি এক্স ধরে নিই, আমরা অঙ্কটা কিভাবে লিখতে পারি, 16 × 12 মাইনাস 672 ভাজিত 21 সমান এক্স মাইনাস 211, তাই তো। এবার দেখো এটাকে আমরা শর্টকাট কিভাবে করব। প্রথম এই দুটোর গুণ করে নেব। এই দুটোর গুণ করলে কত হবে, দেখো এই দুটোর গুণ করলে আমাদের হয়ে যাবে 192। ঠিক আছে, 192 মাইনাস কি হয়ে যাবে আমাদের 672 আছে, লিখলাম। ভাজিত মানে কি, নিচে বাই আকারে চলে আসবে, তো ভাজিত মানেই কিন্তু নিচেই বাই আকারে চলে আসবে। সমান কি হইলো আমার এক্স মাইনাস 211। এই পর্যন্ত বুঝতে পারলে দেখো আমি খুব জাস্ট এটা গুণ করে নিয়েছি এবং এই যে ভাগটা ছিল ভাজিত 21 সেটাকে আমি নিচেই নামিয়ে দিয়েছি। তারপরে যেটুকু ছিল আমি সেটুকুই কিন্তু এখানে লিখেছি। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো, এবার যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের জিনিসটা কীরকম দাঁড়াবে, দেখো 21কে 672 দিয়ে যদি আমি কাটাকাটি করি, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কিন্তু আমাদের এখানে কত হবে, 32 হবে। কত হবে, 32 হবে। এবার দেখো আমাদের কি আছে, 192 মাইনাস এই দুটো কাটাকাটি করে কত হলো আমার 32 হলো। তাহলে এখানে আমরা লিখব 32 সমান এক্স মাইনাস 211। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে। এবার এই দুটো বাদ দিয়ে দেবো। 192 থেকে 32 বাদ দিয়ে দিলে কত থাকে আমাদের 160 সমান এক্স মাইনাস 211। ঠিক আছে, এবার দেখো এবার এখানে কি করব, এই 211টাকে আমি এইদিকে দিয়ে দেবো। এদিকে দিয়ে দিলে যদি আমি লিখি শুধু এক্স সমান কী হয়ে যাবে, 160-এর সঙ্গে 211 যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত, 160-এর সঙ্গে 211 যোগ করলে 371 হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। এখানে দেখো অপশানে নেই, তাহলে আমাদের অপশান ই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 371 হয়ে যাবে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার। এবার তোমাদের এখানে ছোট্ট একটা ট্রিক আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো দুটো সংখ্যার আমি এখানে গুণ করলাম, খুব সহজে আমি বার করে নিলাম 192। কী করে বার করলাম, দেখো এটা যদি আমি বার করি তাহলে আমাদের দেখো খুব সহজেই আমি একটা পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। নিচে নিচে প্রথমে লিখে নেবে 16 আর 12। ঠিক আছে, এবার এই দুটো গুণ করে এখানে লিখবে। 6 দুগুণে কত হয়, 12, 2 হয়, হাতে আমি রেখে দিলাম 1। এবার কোনাকুনি গুণ করবো। আমাদের নিয়মটা হচ্ছে 1x1। দেখো এই
আইটা আমি প্রথমে এই দুটো গুণ করে নিয়েছি, তারপর কোনাকুনি গুণ করতে হবে। 6 একে 6 আর 2 একে 2, 6 আর 2 কত হয়ে গেল 8, আর হাতে একা আছে কত 9, তাহলে এখানে 9 লিখে দিলাম। আর একে একে কত 1, দেখো সহজেই কিন্তু আমি 192টা বার করে নিলাম। এটা যদি তোমরা 2-1বার প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই শর্ট ট্রিকটা তোমরা জেনে যাবে, এবং খুব তোমাদের কিন্তু এই শর্ট ট্রিক জানাটা কিন্তু খুব দরকার কম্পিটিটিভ এক্সামের জন্য, কারণ তোমাদের কিন্তু সময় খুব কম থাকে। এটা গেল আমাদের 1 নম্বর অঙ্ক। চলো 2 নম্বর অঙ্কটা দেখে নিই কী আছে। 2 নম্বর অঙ্কটা দেখো কী আছে, 475 প্লাস হচ্ছে 950, এর মানে কি, এর মানে কিন্তু এখানে হয়ে যাবে গুণ 64% সমান 900 প্লাস কত আমাকে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন চেয়েছে, তাহলে আমি ধরে নেবো কি এখানে এক্স আছে। তাহলে এখানে দেখো আমি ডাইরেক্ট আমি তার পরের লাইনটা এখানে করছি, 475 প্লাস 950, এর মানে কি জানি ইন্টু 64% মানে হয়ে যাবে আমার 64/100, ঠিক আছে। 64% মানে 64/100 সমান হয়ে যাবে আমার কত 900 প্লাস এক্স। বোঝা গেল? এই লাইনটা বুঝতে পারলে? দেখো কি করলাম, 475 ছিল লিখেছি, 950 ছিল লিখেছি, এর মানে কি গুণ হয় জানি, গুণ লিখেছি। 64% মানে কি 64% মানে 64/100 সমান 900 প্লাস 6। এবার দেখো কাটাকাটি করে নিই একটু, এই শূন্য কেটে দিলাম। যদি 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, 95কে যদি 5 দিয়ে কাটি কত হয়ে যাবে মানে 19 হয়ে যাবে। আবার যদি 2 দিয়ে কাটি 64কে যদি 2 দিয়ে কাটি কত হয়ে যাবে, 32 দুগুণে কত আমার 64। বোঝা গেল? দেখো এবার পরের লাইন করছি, 475 যা ছিল আমার তাই লিখবো এখানে, প্লাস 19কে 32 দিয়ে গুণ করব। আমি তোমাদের শর্ট ট্রিক দেখিয়ে দিলাম, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 19কে 32 দিয়ে গুণ করলে যদি শর্ট ট্রিক আমি গুণ করি তাহলে হচ্ছে 608, কত হয়ে যাবে 608 সমান কত আছে আমার 900 প্লাস এক্স, তাই তো। এবার দেখো এই দুটো আমি প্রথমে যোগ করে নেবো, 475 আর 608 এই দুটো যোগ করে দিলে হয়ে যায় আমার 1083, কত হয়ে যায় 1083 সমান কত 900 প্লাস এক্স। বোঝা গেল? এবার এই 900টাকে এইদিকে নিয়ে চলে আসবো, 900 সামনে কী আছে প্লাস আছে, আমরা জানি সমাধানের উল্টো দিকে এলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে দেখো 1083 থেকে কত বাদ দিয়ে দেবো, তাহলে আমি এক্সের মান পেয়ে যাবো 900 বাদ দিয়ে দেবো। তাহলে এক্স সমান কত হয়ে যাবে আমার 1083 থেকে যদি আমি 900 বাদ দিয়ে দিই, আমার রাইট অ্যান্সার হয়ে যাবে কত 183 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। দেখো অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? সরি, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কী আছে এখানে, পরবর্তী প্রশ্নটা বলছে 7960 প্লাস হচ্ছে 2956 মাইনাস 8050 প্লাস হচ্ছে 4028। দেখো এক্ষেত্রে আমরা শর্টে কীভাবে করতে পারি সেটা তোমরা দেখে নাও। যেগুলো সামনে প্লাস আছে সেগুলোকে প্রথম আমি যোগ করে নেবো। কার সামনে প্লাস আছে, দেখো এখানে আমাদের প্লাস আছে কিন্তু 7960-এর সামনে প্লাস আছে, 2956 সামনে প্লাস আছে, আর কাটার সামনে প্লাস আছে 4028-এর সামনে প্লাস আছে। তাহলে এই তিনটে প্রথম আমি যোগ করে নেব। এই তিনটে আমার যোগ করে নিলে কত হয়ে যায়, এই তিনটে আমার যোগ করে নিলে হয়ে যাবে দেখো 8,012 আর 4 কত 17 19 হয়ে যায়। তাহলে আমার এই তিনটে যোগ করে নিলে হয়ে যাবে কিন্তু আমার 14,944। কত হয়ে যাবে 14,944। এ থেকে দেখো একটা মাত্র এখানে মাইনাস আছে, কী আছে মাইনাস 8050, এর থেকে কত বাদ দিয়ে দেবো 8050 আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হয়ে যাবে দেখো 14,944 থেকে 8050 আমাদের বাদ দিলে হয়ে যাবে 6,894। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে রাইট অ্যান্সার কত হয়ে গেল 6,894। দেখো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার 6,894। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নি কী আছে। 4 নম্বর প্রশ্নটা কী আছে, 4 নম্বর প্রশ্ন বলছে 3842 এর মানে কি জানি আমরা গুণ 1-2 প্লাস জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি কী বসিয়ে নেবো বললাম এক্স বসিয়ে নেবো। এর মানে কি, এর মানে আবার এখানে গুণ হয়ে যায় 15% সমান বলে দিয়েছে আমার 2449। এক্ষেত্রে আমাদের এক্সের মানটা বার করতে বলেছে। দেখো আমি শর্ট এটা লিখে নিচ্ছি 3842 এর মানে কি গণিত 1-2 হয়ে গেল, প্লাস কি আছে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী বসাবো এক্স বসাবো। এর মানে কি আছে গুণ কত বসাবো 15% মানে কত হয়ে যাবে 15/100 সমান কত 2449। বোঝা গেল? এবার তো কাটাকাটি করে নিই একটুখানি, যেগুলো আমরা কাটাকাটি করতে পারবো। এই 2 আর এটা কেটে নেবো, তাহলে এটা কাটলে কত হয়ে যাচ্ছে
এটা কাটলে আমার হয়ে যাবে 2 একে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 1921 হয়ে গেল আমার এটা কাটলে। এবার এটা আমি কাটতেও পারি নাও পারি, এটা দেখো তোমাদের সুবিধার্থে আমি কেটেই দিচ্ছি। কেটে দিলে কত, 3 5 কত 15, 5 20 কত 100 হলো, তাহলে 3/20 হয়ে গেল। তাহলে এখানে দেখো কী পড়ে রয়েছে, এখানে শুধু আমার পড়ে রয়েছে কি 1921 প্লাস এখানে কী হয়েছে এক্সের সঙ্গে 3-এর গুণ হয়ে যাবে, তাহলে 3x বাই কত হয়ে যাবে 20 সমান কত হয়ে যাবে 2449। দেখো এই 1921টাকে ওদিকে পাঠালে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে আমার দিকে কী পড়ে রইলো শুধু 3x বাই 20 পড়ে রইলো, সমান কত হয়ে যাচ্ছে 2449 সঙ্গে 1921 যদি আমি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমার হয়ে যাবে কিন্তু এখানে 528, কত হবে 528। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 3x সমান কী হয়ে যাবে এই নিচেটা উপরে চলে যাবে, উপরে গিয়ে গুণ আকারে হয়ে যাবে 528 ইন্টু 20। পরের লাইনে শুধু x সমান কী হয়ে যাবে, দেখো 3x, এক্সটা কী আছে গুণ আকারে আছে, তাহলে সমাধানের ওদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 528 ইন্টু 20 বাই কত হয়ে যাবে 3। এবার 3কে 528 দিয়ে কাটাকাটি করো, 3কে 528 দিয়ে কাটাকাটি করলে কত হয়ে যাবে, দেখো 3 একে 3, 2 2 2 22, 3 7 21, 1 18, 3 6 18, কত হয়ে যাচ্ছে 176। তাহলে x সমান কত হয়ে গেল 176কে 20 দিয়ে গুণ করবো, 176কে 20 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমার 3520 হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো 3520 অপশান এ হয়ে গেল কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন থেকে আমি তোমাদের একটু শর্টে বলে দিচ্ছি, তোমরা এটা বাড়ির কাজ রইলো, তোমাদের 5 নম্বর প্রশ্নটা বাড়ির কাজ দিলাম, তোমরা কীভাবে করবে আমি শুধু তোমাদের একটা লাইন দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। দেখো জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন তারপর কী আছে এর মানে কী হয়ে যাবে গুণ, তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী ধরনের এক্স ইন্টু এর 350%, 350% মানে কি 350/100 হলো, ভাজিতটাকে যদি আমি গুণ করি তাহলে কি নিচে চলে আসে, ভাজিত 50 আছে, তাহলে এটাকে যদি গুণ করে নিই 1/50 হয়ে যাবে হলো, প্লাস কত আছে 248 সমান কত আছে 591। বোঝা গেল? এবার দেখো এটা আমি খুব সহজেই করে ফেলতে পারবো, কিরম পারবো দেখো, এই শূন্য কেটে দিলাম, 5 7 কত হয়ে গেল 35, তাহলে আমার এখানে রইলো কি, এখানে দেখো আমার রয়েছে 7x বাই নিচে কত আছে 100 রয়েছে, সমান কত হয়ে যাবে, সরি এখানে একটা সমান নয়, এখানে তার আগে একটা প্লাস আছে, প্লাস কত আছে 248 সমান কত 591। এই 248 যদি আমি এই দিকে নিয়ে যাই, 248টাকে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে কী হবে 591 সঙ্গে মাইনাস হয়ে যাবে, তাহলে আমার কী হয়ে যাচ্ছে দেখো 7x বাই 100 সমান দেবো 591 থেকে 248 বাদ দিয়ে দেবো, 591 থেকে 248 বাদ দিলে কত থাকে আমার 343, কত থাকে আমাদের 343। এবার দেখো কোনাকুনি গুণ করে দেবো, একবারে আমি এক্স যদি বার করে দিই এই 7টা এদের নিচে চলে আসবে আর 100টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 343 ইন্টু 100 বাই কত হয়ে যাবে বাই 7। দেখো 7টা খুব সহজেই কিন্তু আমরা এখানে কাটতে পারি, কীরকম কাটতে পারি দেখো তোমরা, এই 7-এর কিউব মানে কি কত, 7-এর কিউব মানে হচ্ছে 343, তাহলে এটা কত হয়ে যাবে ভাগ করলে আমার হয়ে যাবে 49, তাহলে আমাদের x সমান কত হয়ে গেল 4 9 ইন্টু 100 সঙ্গে গুণ করছি, 100 সঙ্গে গুণ করলে কী হবে দুটো শূন্য আমার এক্সট্রা হয়ে যাবে, তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে গেলো 4900, অপশান বি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পারলে চলো পরের অঙ্কটা দেখে নিই, পরের অঙ্কটা কী আছে দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের কী আছে দেখো, 25 ইন্টু 3.25 প্লাস 50.4 ভাজিত 24, এটা শর্টে কীভাবে করব, আমার কাছে 25 ইন্টু 3.25 যদি আমি দশমিকটা তুলি তাহলে আমি কি লিখতে পারি 325/100। 100 কেন লিখলাম দেখো, দশমিকটা কীভাবে তোলা হয়, দশমিকটা আমাদের তোলা হয়, দশমিকটা তুললে দশমিকের জন্য আমরা কী পাই একটা 1 পাই, দশমিকের পরে যে সংখ্যা যতগুলো সংখ্যা থাকবে ততগুলো কী পাই শূন্য পাই, দশমিকের পরে এখানে কতগুলো সংখ্যা আছে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য পেলাম। বোঝা গেল? সিম্পল হিসাব। প্লাস কী আছে, প্লাস আছে 50.4, তাহলে 50.4কে আমি যদি দশমিক তুলি তাহলে 504 বাই কত করব 10 করব, কারণ দশমিক তুললে কি দশমিকের জন্য একটা 1 পাই, দশমিকের পরে শুধু একটা সংখ্যা কী আছে 4 আছে, তাহলে 4-এর জন্য কী পেলাম একটা শূন্য পেলাম। এবার দেখো ভাজিত 24টাকে কী লিখবো আমরা ইন্টু 1/24, কারণ ভাগের সময় কী হয় ভাগ থেকে যখন গুণে নিয়ে আসি ইন্টু করে তখন কি সেটাকে আমাদের উল্টে যায়,
এবার তোমরা এটাকে সিম্পল কাটাকাটি করেই কিন্তু তোমরা অ্যান্সার বার করবে। তোমাদের কত অ্যান্সার হচ্ছে এটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইলো। আমি তোমাদের একটুখানি করে দিলাম, বাকিটা তোমরা কাটাকাটি করে অ্যান্সারটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। 6 নম্বর প্রশ্নের নাম্বারটা দেবে, দিয়ে তোমাদের অ্যান্সারটা দেবে কত হচ্ছে, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ রইলো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। 7 নম্বর প্রশ্ন দেখো কী আছে। 7 নম্বর প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। দেখো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি প্রত্যেকটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু তোমাদের এসেছিল। দেখো এখানে কি প্রশ্নটা কি আছে, এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, 833.25 মাইনাস 384.45। প্রথমে কী করবো, এই দুটোকে বিয়োগ করে নেবো। এই দুটো যদি বিয়োগ করে নিই তাহলে আমাদের কী হবে দেখো, এগুলো যদি সিম্পল আমি বিয়োগ করে নিই সেক্ষেত্রে আমাদের এই দুটো বিয়োগ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে 448, এটা হবে 448.8 ভাজিত কী আছে 24 আছে। আগে কী করলাম, এই যে দুটো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছিল সে দুটোকে আমি প্রথমে বিয়োগ করে নিলাম। বিয়োগ করলে কত হলো 448.8 ভাজিত 24। দেখো এখানে ভাজিত 24 আছে সেটা লিখলাম। এবার দেখো এই যে 448.8 রয়েছে এটাকে কী করবো আমরা, এটাকে প্রথমে আমরা এই দশমিকটাকে তুলব। দশমিকটাকে তুললে আমরা কী হয়ে যাবে 4488 বাই, দশমিক তুলে দশমিকের জন্য একটা 1 পাবো, দশমিকের পরে একটা সংখ্যা 8 আছে তার জন্য একটা 0 পাবো। ভাজিত 24 মানে কি ইন্টু 1/24, তাই তো, ইন্টু 1/24। সেক্ষেত্রে দেখো এবার আমরা কি করব, এবার আমরা কিচ্ছু করব না, 4488কে 24 দিয়ে ভাগ করে দেবো। 4488কে 24 দিয়ে ভাগ করলে কি হবে, এটা ভাগ করলে হয়ে যায় 187। দেখো 187 সঙ্গে 1 যদি গুণ করি তাহলে 187 হবে। নিচে কত রয়েছে, 187, নিচে কত রয়েছে 10। এবার দেখো 10 দিয়ে ভাগ করার নিয়মটা কি, বাঁ দিক থেকে 1 ঘর দশমিক সরে চলে আসবে, তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 18.7 হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। যদি 10 দিয়ে ভাগ করি বাঁ দিক থেকে দশমিক 1 ঘর সরে আসবে, যদি 100 দিয়ে ভাগ করি বাঁ দিক থেকে দশমিক 2 ঘর সরে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল কি 18.7 হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেছে? চলো পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী যে অঙ্কটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো, তোমরা এটাকে করে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে এর উত্তর কত হলো। আমি তোমাদের জাস্ট একটা লাইন এগিয়ে দিচ্ছি, কীরকম করে দিচ্ছি দেখো, সিম্পল করে দিচ্ছি। দেখো কী আছে 5.6, তাহলে এটা আমি লিখতে পারি 56/10 ইন্টু আছে, ইন্টু দেবো 12.5, তাহলে 12.5টা কী লিখবো 125/10 ভাজিত 0.5, ভাজিত থাকলে কি বললাম গুণ হয়ে যাবে। 0.5টাকে আমরা কী লিখতে পারি, শুধু 5 লিখবো এবং দশমিকটাকে তুলে দিয়ে উপরে কী লিখে দেবো একটা 10 করে দেবো, প্লাস কত আছে 15.5টাকে লিখবো 155/10 সমান জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী দেবো এক্স দেবো, প্লাস 49.5টাকে কী লিখবো 495/10। এর ক্যালকুলেশন করেও কিন্তু তোমরা এটাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি না করতে পারো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। পরবর্তী নেক্সট ক্লাসের দিন কিন্তু আমি এই অঙ্কগুলো আর একবার করে দেখিয়ে দেবো যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে। এছাড়া আর একটা কথা তোমাদের আমি বলে দিই, তোমাদের যদি আমি যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি সেগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলেও কিন্তু তোমরা কোশ্চেনের নাম্বারটা দিয়ে কিন্তু কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে না বুঝতে পারলে। আমি পরবর্তী যেদিন ক্লাস নেবো অর্থাৎ পরের দিনকে আমি কিন্তু সেটা ভালো করে আরেকবার বলে দেবো, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দেখো এটা একটু অন্য ধরনের অঙ্ক আছে। দেখো কীরকম আছে, 1575 ভাজিত 21 ভাজিত 5 সমান রুটোভার জিজ্ঞাসা চিহ্ন, তাহলে রুটোভার জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী ধরে নেবো রুটোভার এক্স ইন্টু কি আছে 6। এবার দেখো কিভাবে করব, প্রথম হচ্ছে 1575কে 21 দিয়ে ভাগ করে দেবো। 1575কে কী দিয়ে ভাগ করে দেবো 21 দিয়ে ভাগ করে দেবো। 1575কে 21 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় আমাদের শুধু 15 হয়ে যাবে। ভাজিত কী আছে 5 আছে, 5 লিখলাম, সমান কী আছে আমি কি বললাম রুটোভার জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তাহলে রুটোভার জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী লিখবো রুটোভার এক্স ইন্টু কী হয়ে যাবে 6। বোঝা গেল? এবার কী করবো 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 3 সমান কী হয়ে যাবে 3 সমান কী হয়ে যাবে রুটোভার এক্স ইন্টু কী হয়ে যাবে 6। বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পারলে? এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে? এবার দেখো কি করছি, সরি এখানে একটুখানি গন্ডগোল আছে। দেখো এটা আমি আরেকবার তোমাদের করে দিচ্ছি, একটুখানি গন্ডগোল হলো। দেখো
এইখানে দেখো আমাদের একটা জায়গায় আমরা গন্ডগোল করে ফেলেছি, দেখো আমি এটাকে ঠিক করে দিচ্ছি। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে 1575কে 21 দিয়ে ভাগ করলে 15 হবে না, এটা 75 হয়। ঠিক আছে, 75 হবে। 75 ভাজিত 5 সমান √x ইন্টু 6। হ্যাঁ, এটা 75 হবে। ঠিক আছে, আমি 15 করে ফেলেছি, 75 হবে। যাই হোক, 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 15 75 সমান কত হয়ে যাচ্ছে? √x ইন্টু 6। যদি এটাকে আমি ঘুরিয়ে নিই, আমি এইভাবে লিখতে পারি √x ইন্টু 6 সমান 15 বুঝতে পারলে? জাস্ট আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি, বাঁ দিক থেকে ডান দিকে করেছি, ডান দিক থেকে বাঁ দিকে করে নিয়েছি। এবার শুধু এদের √6 যদি থাকে, এই 6টা কি আবার এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 15 কী হয়ে যাবে? 6। কাটাকাটি করবো, 3 5 15, 3 2 6, তাহলে √x সমান কী হয়ে যাচ্ছে? 5/2। এবার দেখো এই রুটটা তুলতে গেলে কি করতে হয়? রুটটাকে তুলতে গেলে কিন্তু বোথ সাইড স্কোয়ার করতে হয়। কি করতে হয়? বোথ সাইড স্কোয়ার করতে হয়, স্কোয়ার করে দেবো। বোথ সাইড স্কোয়ার করলে √x এ যদি স্কোয়ার করি শুধু আমার x হয়ে যায়। √x এ স্কোয়ার করলে কি হয়? শুধু x হয়ে যায়। এবার দেখো 5 স্কোয়ার মানে কি? দুটো 5-এর গুণ, 5 5 কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। সরি, এটা 25, হ্যাঁ 25। আর 2 স্কোয়ার করলে 2 2 কত হয়ে যাবে? 4। 25কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 6.25 হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। কত হয়ে যাবে? 6.25। দেখো 6.25 অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দেখো এই প্রশ্নটা একটু অন্য ধরনের অঙ্ক আছে, একটু ভালো করে বোঝবার চেষ্টা করবে। দেখো কী বলেছে, আমাকে বলেছে √জিজ্ঞাসা চিহ্ন -1 তার হোল স্কোয়ার সমান 8 - 28 দেখো এই 8 - 28টা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। 8 - 28টাকে কীভাবে আমরা করব সেটা ভালো করে দেখে নাও। দেখো তারপরে কিন্তু আমরা খুব সহজেই এটা বার করে ফেলবো। তাহলে 8 - √28, এটাকে আমি করতে পারি √7 - 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, কেন করলাম দেখে নাও। √7 - 1 এর হোল স্কোয়ার কেন করলাম সেটা তো দেখাতে হবে। দেখো যদি আমি a - b তার হোল স্কোয়ারের সূত্র তোমরা সকলে জানো। কি জানো? a - b তার হোল স্কোয়ারের সূত্র কি? a - b তার হোল স্কোয়ারের সূত্র হয়ে যায় আমাদের a² - 2ab প্লাস কি b স্কোয়ার, তাই তো? এটাই তো আমাদের হয়। তাহলে এখানে যদি আমি স্কোয়ার করি √7 স্কোয়ার -2 ইন্টু √7 ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার একই হয়। দেখো √7 স্কোয়ার মানে কত? 7 মাইনাস এই 2টাকে যদি আমি রুটের ভেতরে নিয়ে যাই তখন কী হয়েছে? 4 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 4 7 কত হয়ে যাবে? √28 প্লাস 1। তাহলে 7 আর 1 কত হয়ে যাবে? এখানে 8 - √28 হলো। তাহলে আমি লিখতে পারি 8 - √28 তোমার ছিল, এটাকে আমি কী লিখতে পারি? √7 - 1। এবার কি করব দেখো, এবার দেখো আমার কি ছিল? √x - 1 তার হোল স্কোয়ার সমান আমার ছিল 8 - √28। তাহলে 8 - √28টাকে আমি কী লিখবো? √7 - 1 তার কি হোল স্কোয়ার। দেখো এই হোল স্কোয়ার কেটে গেল। তাহলে আমার কী পড়ে রইল? √x - 1 সমান √7 - 1। এই -1 - 1 কেটে গেল। তাহলে দেখো √x সমান কি হয়ে গেল? √7। এই রুট যদি আমি তুলে দিই, বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে কী হয়ে যাবে? এদিকে x থাকবে, এদিকে কী হয়ে যাবে? শুধু 7 থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেলো? শুধু 7 হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশান ডি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্নটা কী আছে? খুব সহজ একটা প্রশ্ন, এরকম আমি তোমাদের আগেও করালাম। 32.5 ইন্টু 450 এর মানে কী করে দেবে? এখানে গুণ করে দেবে। 26% মানে কত যাবে? 26/100 ভাজিত 3 কেটে কী হবে? ইন্টু 1/3 মাইনাস কী হয়ে যাবে? 745.5টাকে কী লিখবো? 745, তারপরে 5টা লিখে দেবো, নিচে কত লিখবো? 10। এটা কিন্তু সহজভাবে তোমরা ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট সেকশন কমেন্টে করবে কি 11 দিয়ে অ্যান্সারটা লিখবে, তোমাদের অ্যান্সার কত হলো। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন দিয়ে অ্যান্সারটা লিখে দেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো এটা একটু অন্য ধরনের প্রশ্ন, এটা একটা দেখিয়ে দিই। কী আছে? 0.7 তার স্কোয়ার ভাজিত 0.343 সমান 0.7 মানে মাথায় পাওয়ারে কী আছে? জিজ্ঞাসা চিহ্নটা বার করতে বলেছে, সমান 0.49 তার কিউব। ঠিক আছে, দেখো এটা কিভাবে করব। প্রথম কথা হচ্ছে 0.7 যেটা আছে সেটা আমরা লিখবো। 0.7-এর কী আছে? স্কোয়ার আছে, লিখলাম। ভাজিত 0.347, এটা কি জানো? এটা হয়ে যাবে 0.7-এর কিউব। কী হয়ে যাবে? 0.7-এর কিউব হয়ে যাবে।
বোঝা গেল। সমান কি আছে, সমান দেখো কি আছে 0.7, তার কি আছে পাওয়ারটা বার করতে বলেছে, পাওয়ারটাতে আমি কি দেবো এক্স দেবো, ভাজিত 0.49, 0.49টা কি জানো, 0.49টা হয়ে যাবে 0.7 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো ভাজিত মানে কি বাই, আমরা নিচেই নিয়ে চলে আসবো, কি করব 0.7 তার স্কোয়ার বাই 0.7 তার কিউব, কারণ এটা ভাগ করলে 0.7-এর কিউবটা নিচে চলে এলো, সমান 0.7-এর কী হবে টু দি পাওয়ার এক্স ভাজিত মানে বাই কী হয়ে যাবে 0.7 এর কী হয়ে যাবে, দেখো এখানে কিউব ছিল, সরি এখানে কিউব ছিল, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু 3 দুগুণে 6 হয়ে যাবে, কারণ পাওয়ারগুলো পরস্পরের সঙ্গে কী হয় গুণ হয়। এখানে আমাদের 3 ছিল, দেখো আমি এটাকে শর্ট এখানে করে দিচ্ছি, 49টা কী ছিল আমার কিউব ছিল এখানে, তাহলে আমার 0.7টা কী হয়েছে 49 স্কোয়ার, তো আর এর সঙ্গে একটা কিউব ছিল, তাহলে 3টা কিন্তু এখানে যোগ গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে, এখানে পাওয়ারটা আমার 6 হয়ে যাবে, তাহলে এখানে পাওয়ারটা হয়ে গেল আমার 6। এবার দেখো এই 3টে আর এই দুটো আমি যদি ক্যান্সেল করি শুধুমাত্র আমার 0.7টা থাকবে। আর এই ভাগের সময় পাওয়ারগুলো মনে রেখে দেবে, ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, সেক্ষেত্রে দেখো এখানে আমার রইল 1/0.7 সমান 0.7 ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, তাহলে x-6, যখন বেসটা একই থাকে, বেস কোনটা ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা বেস বলে থাকি, যখন বেসটা এক থাকে পাওয়ারগুলো কি বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স থেকে কত বাদ যাবো 6 বাদ দেবো হলো। দেখো এই যদি 1/পাওয়ার এটা থাকে, তাহলে যদি আমি এটা লিখতে পারি 0.7 টু দি পাওয়ার -1 কিন্তু আমরা লিখতে পারি। কেন, দেখো যদি আমি উল্টো দিক থেকে করি ভাগের সময় পাওয়ারগুলো কী হয় বললাম বিয়োগ হয়, তাহলে 2 থেকে 3 বাদ দিলে কত থাকে -1 থাকে, এদিক থেকেও কিন্তু তোমরা এখানে করতে পারো। সমান কি হয়ে গেল 0.7 টু দি পাওয়ার কী হয়ে গেল x-6। দেখো বেস দুটো যখন এক হয়ে যাবে পাওয়ারগুলো আমরা সমান করতে পারি, 0.7 এখানেও 0.7, সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে এক করতে পারি, তাহলে কি করতে পারি x-6 সমান কী হয়ে যাবে -1, তাহলে x সমান কী হয়ে যাবে -1 প্লাস 6, কেন প্লাস 6, এইটা দিয়ে গেলে কী হয়ে যাবে -6টা দিয়ে গেলে +6 হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাচ্ছে 5 হয়ে গেল এখানে আমাদের রাইট আনসার। দেখো এখানে অপশানে কিছু নেই, তাহলে অপশান ই হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট আনসার, আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে 5। বোঝা গেল। দেখো 13 নম্বরের প্রশ্নটা সিম্পল একটি বিয়োগ আছে, কি করবে প্রথমে দেখো এইগুলোকে প্রথমে যোগ করে নেবে, যেগুলো সামনে মাইনাস আছে সেগুলো প্রথমে যোগ করে নেবে, সেটা থেকে এটা বাদ দিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমাদের উত্তরটা বেরিয়ে যাবে, এটা কিন্তু তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্নটা কিন্তু খুব সহজ প্রশ্ন। দেখো এটা কি করবে প্রথমে, দেখো যেগুলো প্লাস আছে সেগুলো প্লাস করে নেবে, দেখো এটা প্লাস আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে এই 3টে প্রথমে যোগ করে নেবে, দিয়ে এটা থেকে এটা বাদ দিয়ে দেবে, উত্তর কিন্তু তোমাদের মাইনাসের উত্তর আসবে, আমি তোমাদের বলে দিলাম 14 নম্বর প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের অ্যান্সারটা লিখে দেবে। ঠিক আছে, প্রথমে কী করবে যেগুলো প্লাস আছে সেগুলো যোগ করে নেবে, সেটা থেকে এটা মাইনাস আছে এটাকে বিয়োগ করে দেবে, তাহলেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো সেম প্রশ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী লিখে দেবে এক্স করে নেবে, দিয়ে কিন্তু এগুলোর প্রথমে এই দুটো প্লাস আছে এই দুটো যোগ করে নেবে, সেখান থেকে মাইনাস থাকবে এই দুটো বিয়োগ করে দেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই, এটাও কিন্তু সেম প্রশ্ন, এই জায়গায় শুধু এক্স বসিয়ে উত্তরটা বার করে ফেলবে, এবং তোমরা কিন্তু এগুলো তোমাদের দেখো আমি বাড়ির কাজ কেন দিচ্ছি, অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস তোমরা প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের কোনো কাজ হবে না, আমি তোমাদের করিয়ে দিয়ে চলে গেলাম, তোমরা প্র্যাকটিস করলে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো উপকার হবে না, সেক্ষেত্রে আমি তোমাদের হোমওয়ার্ক রেখেছি, যদি এই হোমওয়ার্কগুলোর মধ্যে তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেই পার্টিকুলার অঙ্কটা কিন্তু পরবর্তী ক্লাসের দিন কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, তবে এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন, এই দুটো প্রথমে যোগ করে নেবে, দিয়ে এটা বাদ দিয়ে দেবে, যোগ করে যেটা হবে সেটা থেকে এটা বাদ দিয়ে দেবে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো সেম প্রশ্ন আছে, প্রথমে কী করবে দেখ এইটাকে আর এইটাকে যোগ করে নেবে, যেটা হবে সেটা থেকে এটা বাদ দিয়ে দেবে। বোঝা গেল, এইটা আর এইটা যোগ করে নেবে, যেটা হবে সেটা থেকে এটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো সেম প্রশ্ন, এখানে এক্স বসিয়ে দেবে, দিয়ে কী করবে এইটা যোগ করে নেবে, সেখান থেকে এটা বাদ দিয়ে দেবে, আর এইটা যোগ করবে, দিয়ে তাহলেই তোমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। পরবর্তী প্রশ্ন লাস্ট প্রশ্ন দেখো সিম্পল গুণ দিয়েছে, কি করবে 136 ইন্টু 12কে 8 দিয়ে গুণ করলে 8 12 কত 96, তাহলে 136কে 96 দিয়ে গুণ করলে কত হয় 136কে 96 দিয়ে গুণ করলে 13056, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 13056। ঠিক আছে, এখানে অপশান নেই, অপশান ই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের আজকে ক্লাস। ঠিক আছে,
এই ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য এবং তোমাদের আমি যেটা শুরু করেছি, আমি তোমাদের বারবার বলছি, আর.এস. আগরওয়াল স্যার যে বইটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কনস্টেবলে পরীক্ষা দাও কিংবা WBCS দাও, সকল পরীক্ষার জন্য কিন্তু এই বইটাই হচ্ছে তোমাদের মেন ভরসা। তোমরা যাদের অঙ্কেতে প্রবলেম আছে তারা কিন্তু এই ক্লাসগুলো নিয়মিত করো, তাহলে দেখো তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট তোমরা নিজেরাই দেখতে পাবে। এবং এই ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।